বন্ধুরা চলুন আজকে কোথায় যাচ্ছি, সঙ্গে থাকুন, দেখুন। আমি একটা রোড জার্নি করবো এখন, কাছাকাছি ডিব্রুগড় টাউন থেকে আমি যাব এখন সেসা টি গার্ডেন, আর তারপরে জোকাই ফরেস্ট, আর পাশে যদি পারি বুড়িডিহি নদীর ব্রিজটা পর্যন্ত যাব। তো চলুন আমার সঙ্গে, জার্নিটা আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো ডিব্রুগড় টাউনের রেল ওভারব্রিজ যেটা নতুন করে তৈরি হচ্ছে, ওখান থেকে যাত্রা শুরু করলাম। বানকাটা রোড ধরে সোজা যাচ্ছি আপাতত চৌকিডিঙ্গি চারিজালির উদ্দেশ্যে। আর এই রাস্তাটা এই পাশেই আছে শঙ্করদেব হসপিটাল ডান দিকে, আর সামনে চৌকিডিঙ্গি চারিজালি আছে, যার বাঁ দিক থেকে গেলে ওটা যাচ্ছে বাণীপুরে একটা রাস্তা আছে, বা আর একটা ফ্লাইওভার হচ্ছে, ডান দিকে গেলে আমলাপট্টি পড়ে, আর সোজা গেলে রেলগেট পড়ে, মিলননগর পড়ে। তো আমি এসে গেছি, দেখুন এখানে বড় মলটা চলে এসছে। আর মলটা পার করে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি, সামনেই চৌকিডিঙ্গি চারিয়ালি। তো বন্ধুরা, আমি বেরিয়েছি, বলেছি আগে যাব জোকাই ফরেস্ট, আর সেটার পরে যাব যেটা কিনা বুড়িডিহি নদীর উপরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা। এই রাস্তার জার্নিটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা আপনারা ডিব্রুগড়ে থাকেন তারা তো জানেনই রাস্তাটা, আর যারা থাকেন না তাদের তো ভালো লাগবে, কারণ এই রাস্তার দুপাশে এত সুন্দর সবুজ চায়ের বাগান আছে, সেগুলো উল্লেখ না করলে খুব ভুল হবে। সঙ্গে থাকুন, চলুন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মিলননগর হয়ে। আর সামনেই পড়বে সেই টিভি সেন্টারের বাজারটা। তো টিভি সেন্টারের বাজারটায় আজকে আর দাঁড়াবো না, এখন তো ঘড়িতে সকাল 8টায় বেরিয়েছি, তো বাজারের ভিতর দিকে আমি সোজা রেল লাইনটাকেই ক্রস করব। এই যে এই হচ্ছে টিভি সেন্টার বাজার, ডিব্রুগড় টিভি সেন্টার। অনেকেই বাজার করে, এখানে অনেক ভিড় হয়, যে সকাল 8টা বলে এখনও সবাই আসেনি, এখনও বিক্রেতারা বা ক্রেতারা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। তো যাই হোক, বাজারের ভিতর থেকে আমি চলে গেলাম। রেল গেটটা পার হলেই আমি খনিকলের এলাকায় পৌঁছে যাব। ওদিকে রাস্তাটা আর একটু চওড়া আছে, আর খালি আছে, আর দুদিকে অনেক চায়ের বাগান আছে। এই যে রেল গেট ক্রস করে গেলাম, আর এখানে রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে আছে, অসুবিধা হবে না, খুব সুন্দর রাস্তা। আর এখানে মাঝে মাঝে বড় বড় পুরনো গাছও আছে, দেখছেন কি সুন্দর রাস্তা, স্মুথ চওড়া। সামনেই এটা ওয়ান ওয়ে হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এই যে ডিভিশন করে দেওয়া আছে, ওয়ান ওয়ে। এইখানে দুদিকে অনেক চায়ের বাগান আছে, আশেপাশের জায়গাটা অনেকটা সবুজে ভরা, বড় বড় গাছও দেখা যাচ্ছে। আগে এই রাস্তাটা একটা সরু রাস্তা ছিল, অনেক আগে এসেছিলাম, কিন্তু রিসেন্টলি ডিব্রুগড়ে অনেক অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তো আগের চেহারা খুঁজে পাওয়া যাবে না। এখানে আগে ঘরবাড়ি, মানুষের বসবাসও অনেক কম ছিল, আস্তে আস্তে এখানে বসতি বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি যাচ্ছি খনিকর চারিয়ালির দিকে। যে খনিকর চারিয়ালির বাঁ দিকে গেলে জগন্নাথ মন্দির পড়ে, আবার ডান দিকে গেলে বিসিপিএল বা বড়বুড়ার দিকে যাওয়া যায়। আমি ওদিকে যাব না, আমি সোজা যাব ক্রস করে, যেটা ঠাকুরথানের দিকে যাচ্ছে শিক্ষা ভ্যালি স্কুলের পাশ দিয়ে, আর সেই উদ্দেশ্যে যাব। ঠাকুরথান পার করে শেষা নদী পার করব। শেষা এই যে চারিয়ালি এসে গেছি, বাঁদিকে গেলাম না, এই যে কুলচক্কর দিয়ে সোজা চলে আসলাম। সামনেই বাঁদিকে পড়বে শিক্ষা ভ্যালি স্কুল, আর বাঁদিকে অনেকটা বড় জায়গা আছে, সেখানে অনেক স্টেডিয়াম বা এরকম সরকারি অনেক নির্মাণ চলছে। আমি যাচ্ছি আস্তে আস্তে, এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে, সকাল বলে অনেকটা ফাঁকাই আছে। সামনেই বাঁদিকে ডিব্রুগড় শিক্ষা ভ্যালি স্কুলে, যে পাঁচিলটা দেখা যাচ্ছে, শিক্ষা ভ্যালি স্কুল ডিব্রুগড়। এবার এগিয়ে যাব, সামনেই পেয়ে যাব ঠাকুরথান, তার আগে দুদিকে চায়ের বাগানটাও তুলে ধরব। এই সবুজ, এই গ্রিনারি যখন আপনারা মোবাইলের পর্দায় দেখবেন তখনও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, কারণ সবুজটা মানুষকে অনেকটা
কামনেস, চোখের শান্তি দেয়। যাই হোক, সামনেই টার্ন নেওয়ার পরেই এইটা হলো গিয়ে ঠাকুরথান বাজার। ঠাকুরথান বাজার এখনও সেভাবে বসেনি, বললাম সকাল 8টা, চায়ের দোকান টোকান খুলছে, আস্তে আস্তে বাজার বসবে। আর এই বাজারটা অত বড়ও নয়, দোকানপাট সব বন্ধ আছে এখন। আমি ঠাকুরথান বাজার পার করে আস্তে আস্তে যাব এখন শেষা নদীর দিকে। এখানে অনেক বড় বড় গাছ আছে, সব পাতা ঝরে গেছে, কারণ এই সিজনটা পাতা ঝরে যায়। দেখতে কিন্তু অপরূপ লাগছে, আর পাশে সবুজ। রাস্তাটা এই টার্ন নিয়েছে, উঠে গেল শেষা নদীর ব্রিজের উপর। হ্যাঁ, এটা একটা সরু ছোট নদী আছে, শেষা নদী। আর এই নদীর পার করলে ওখানে শেষা টি গার্ডেন আছে। তো চলুন চা বাগানটাও দেখে নিই। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি শেষা টি বাগানের মধ্যে। বোর্ড দেখে নিয়েছি, দুদিকে যত বাগান আছে, ছোট বড় চায়ের বাগান, সব শেষা। ডান দিকে অনেক বড় বড় চায়ের বাগান আছে, শেষা টি। মাঝে মাঝে অনেক বড় বড় গাছও আছে, দারুণ লাগছে। এই শেষা জায়গাটা খুব ভালো লাগে, কারণ এখানে যেহেতু লোকবসতি কম আছে আর এত গ্রিনারি, চোখ জুড়িয়ে যায়, মনে শান্তি দেয়। অক্সিজেন অক্সিজেন। সামনে একটা বাইপাস পেয়ে যাব, বাইপাসটা ক্রস করে আমি চলে যাব জোকাই। এটাকে শেষাটা পার হই। এখানে শেষার এখনও চলছে চা বাগান, তো এখান দিয়ে একটু এনজয় করতে করতে চলেছি। বিশাল বড় বড় গাছ দেখেছেন, ডান দিকে বড় গাছ, বাঁ দিকেও একটা বড় গাছ দেখা যাচ্ছে। আর দুদিকে সবুজ, পুরো গাঢ় সবুজ রঙের সমারোহ, চায়ের বাগান। সামনে যেটা বলছিলাম একটা বাইপাস, বাইপাস ক্রস করলে আমি পেয়ে যাব জোকাই। দূরে দেখা যাচ্ছে জোকাইয়ের জঙ্গল। আর ডান দিকে গেলে এটা চলে যাবে বিসিবেল লেপাটকাটা, আর বাঁ দিকে গেলে এইটা সোজা ঘুরে যাবে। এই রাস্তা সোজা রাস্তাটার সঙ্গে যোগ হয়েছে ওই বুড়িদিহিং নদীর ব্রিজটা পাবে, খামতিঘাট ব্রিজ। তো আপাতত আমি চলে এসেছি এখন জোকাই ফরেস্ট। ডান দিকে যে বড় বড় গাছ দেখা যাচ্ছে জোকাই ফরেস্ট, বাঁ দিকেটাও শেষা টি গার্ডেন দেখাই যাচ্ছে। অনেক মানুষ যাতায়াত করছে, কারণ এখানে সামনেই সানডে যে হাটটা বসে, সেই হাটটায় পৌঁছে যাবে সবাই। আমিও হাটের উদ্দেশ্যেই যাচ্ছি। তো হাটের ভিডিও আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, তো এইখানে আমি দেখাবো কি করে পৌঁছালাম। তো এই যে ডান দিকে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোকাই ফরেস্ট। খুব সুন্দর, বিশাল বিশাল শাল, সেগুন, এছাড়া অনেক রকমের গাছ। আর এই বাঁ দিকে হাটটা আছে, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, শাক সবজি, মাছ মাংস, জামা কাপড়, খাবার দাবার, বেকারি আইটেম সব পাওয়া যায়। তো ঠিক আছে, তো আমি এসে গেছি, স্কুটিটা রেখে বাজারটা ঘুরেছি, ভিডিওটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমি আবার এখান থেকে বেরিয়ে যাব বুড়িডিহি খামতিঘাট ব্রিজের উদ্দেশ্যে। তো সেটা পরের পার্টে আসবে। আপাতত দেখালাম ডিব্রুগড় টাউন থেকে এই জোকাই সানডে হাট বা জোকাই ফরেস্ট কি করে পৌঁছালাম, আর পরিবেশটা কেমন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি আরও নিয়ে আসব। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করুন, আর প্রকৃতিকে রক্ষা করুন, প্রকৃতির সঙ্গে থাকুন। নেচার আমাদেরকে অনেক উপকার করবে। তো আজকের মতো এটুকুই, টাটা, নমস্কার।